ফরিদপুর সদর, চরভদ্রাসন, বোয়ালমারী, সালথা ও ভাঙ্গা উপজেলায় প্রতি বছরই আবাদ হয় মুড়িকাটা পেঁয়াজের। এবার আবাদ হয়েছে ৫,২৮৫ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৩,০০০ মেট্রিক টন। ইতোমধ্যেই আবাদ হয়েছে প্রায় ৩,৫০০ হেক্টর জমিতে। তবে পেঁয়াজ আবাদ করে কৃষকরা পড়েছেন বিপাকে। তাদের দাবি, স্থানীয় বাজারগুলোতে সারের কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। ঠিকমতো সার দিতে না পারায় উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে রয়েছে শঙ্কা। সার জিনিসটা মনে করেন আমাদের যদি একটু কম হয় তাহলে আমরা মনে করেন যে এই জিনিসটা আবাদ করতে ভালো হবে। সরকারি সার ১,০৫০ টাকা রেট বুঝছেন। এই সার গেলি আনবার গেলি কয় কি নাই, কয় সার নাই। গোডন বড় সার ২,০০০ টাকা ১,৮০০ টাকা দেয়, তাহলে সার বরবর করে বাইরে করে দেয়। সারের কারণে আর ২ বিঘা ভুঁই পেঁয়াজ লাগাইতে পারি নাই, সার পাই না। ইরা সার নিচ্ছে ১৩৫০ টাকা, আর কালা সার নিচ্ছে ১৫০০, বিআরডিসিটা, আর আপনার এই যে লাল ডানে ১১০০ বস্তা। তবে কৃষকদের অভিযোগ অস্বীকার করে ডিলাররা বলছেন, নির্ধারিত দামে বিক্রি হচ্ছে সার। তাদের দাবি, খুচরা বিক্রেতারা বেশি দাম আদায় করছে কিনা তা তাদের জানা নেই। আমাদের এলাকায় এরকম ধরনের কোনো সারের সংকট তৈরি হয় নাই। ঠিক আছে, আমার পৌরসভা কৃষকরা আসে, নিয়মিত সার আমরা আসলে দিয়ে দিই। ঠিক আছে, এখন তারা ন্যায্য মূল্যে বিক্রি করে, অনেকে করতে নাও পারে। ঠিক আছে, সেটা আমরা জানি না। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামান। সারের দাম বৃদ্ধির ব্যাপারে তাদের সঙ্গে নিয়মিত কথা বলা হচ্ছে, গ্রুপ মিটিং করা হচ্ছে। কোনো অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে যদি সার তারা নিয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট নাম্বারে শুধুমাত্র আপনারা একটু মেসেজ দেন, তার পরবর্তীতে যে আইনি ব্যবস্থা, সেই ব্যবস্থাটি আমরা গ্রহণ করতে সক্ষম হব। কৃষকদের দাবি, মনিটরিং না করার কারণেই অস্থির সারের বাজার। দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি তাদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।